নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার পরিবেশনা হলো একটা সিম্পল নিরামিষ রেসিপি। সেটা হলো কড়াইশুঁটি দিয়ে আলু এবং ফুলকপির তরকারি। গরম ভাতের পাশাপাশি রুটি, লুচি বা পরোটার সঙ্গেও কিন্তু এটা খেতে দারুণ লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমার রান্নাঘরে। সেখানে দেখে নিই আমি এই রান্নাটাকে ঠিক কীভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই কেটে রাখা ফুলকপিগুলোকে এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রায় 5-7 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে করে ফুলকপির যে একটা উগ্র গন্ধ সেটাও চলে যাবে, আর ভেতরে পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে। আর এই রান্নাটাকে একটু চটজলদি বানানোর জন্য আমি একটা মশলা মিক্সার গ্রাইন্ডারে করে নেব। তার জন্য নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা এবং আদা। নিয়ে নিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে আমি এখানে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটুখানি আমি ফাটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2 টুকরো দারচিনি, 4টে মুখ খুলে রাখা এলাচ এবং কয়েক টুকরো লবঙ্গ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে ফোড়ন। সমস্ত ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি ব্যবহার করেছি শীতের একদম নতুন আলু, যা কিনা রান্নাতে একটা আলাদা ফ্লেভার এনে দেয়। আলু একটু ভালোভাবে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ দিয়ে আমি ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবার ভাজতে থাকবো। আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজতে থাকবো। প্রায় মিনিট 5 ধরে ঢাকনা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন দেখুন আলুগুলো বেশ কিছুটা নরমও হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে গরম জল থেকে তুলে নেওয়া ফুলকপিগুলোকেও আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। ফুলকপিগুলোকে দিয়ে তেলের মধ্যে আমি একটু ওলটপালট করে নেব। ফুলকপির মধ্যে যাতে লবণ ভালোভাবে ঢুকে যায় এবং তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ লবণ। লবণ দিয়ে ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ভাজতে থাকবো। আলুর মতো ফুলকপিগুলোকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে ভেজে নেব। এতে করে ফুলকপির যে ডাঁটগুলো সেগুলো সুন্দর ভাজাও হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে। ফুলকপিগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এখন এই অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা মশলা। দেখুন একদম ফাইন পেস্ট এখানে আমি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 2খানা টমেটো ব্যবহার করেছি সম্পূর্ণ নিজের স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন। আর 2খানা টমেটো ব্যবহার করেছি এই কারণে, এতে করে গ্রেভির একটা থিকনেস তৈরি হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আর একটু চটজলদি রান্নাটা করার জন্য আমি টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার সঙ্গে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম এবং সেটাকেই আমি নিয়ে পেস্ট করে নিয়েছি। এতে করে দুবারে আর মশলা কষাতে হবে না, একবারই আমি মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে অনেকটা জল শুকিয়ে গেছে এবং কড়াইয়ের নিচেও লেগে যাচ্ছে এবং মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে ঝোলের জন্য আমি ব্যবহার করেছি হালকা গরম জল। জল দিয়ে আমি মশলাগুলোকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ঝোল ফুটে আসা অবধি অপেক্ষা করব। ঝোল হালকা ফুটে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, যেটাকে আমি ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি। এবারে এক এক করে আমি ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে রাখছি
একদম লোতে। ঝোলের মধ্যে আলু এবং ফুলকপি ভালোভাবে ফুটে এলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যেটা কিনা লবণ এবং টমেটোর স্বাদটাকে ব্যালেন্স করবে। দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব এবং খুব ভালোভাবে ফুটিয়েও নেব। চলে এসেছি কিন্তু রান্নার একদম শেষের দিকে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি এবং 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর যেটা কিনা নিরামিষ যে কোনো তরকারিতেই একটা আলাদা মাত্রায় এনে দেয়। ঘি গরম মশলা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়িয়ে নেব এবং আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে কিনা ঘি গরম মশলার ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে একদম মিশে যায়। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের আলু ফুলকপির নিরামিষ তরকারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী আরও রেসিপি আপনারা পেতে পারেন। আজকে তবে টাটা, আবার হাজির হব অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।